হঠাৎ দু একদিন আগে অফিস থেকে আমাকে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিয়ে বলা হলো যে ভাই দেখেন তো আমাদের সম্পর্কে একটা ভিডিও ছাড়া হয়েছে অনেক দিন আগে, এই ভিডিওর বিষয়ে একটা জবাব দেওয়া উচিত। তো আমি ভিডিওটা দেখলাম, দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ভিডিওটি বানিয়েছে সেখানে সে উপস্থাপন করেছে যে অর্ডিনারি আইটি হচ্ছে চিটার বাটপার, কেউ অর্ডিনারি আইটি থেকে কোনো সার্ভিস নেবেন না বা অর্ডিনারি আইটি থেকে কোনো কোর্স করবেন না, এবং সে যে বাটপারির শিকার হয়েছে অর্ডিনারি আইটির সঙ্গে তেমন একটা কল রেকর্ড সে সেখানে ফাঁস করেছে। এবং এই কল রেকর্ডের নিচে আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম ওই ভিডিওর আমাদের সম্পর্কে অনেকেই জানতেছে, মন্তব্য করেছে, বা আমরা যে চিটার বাটপারি করি অর্ডিনারি আইটির পক্ষ থেকে সেটাও সেখানে বলা রয়েছে। তো আপনারা যারা সাধারণ ভিউয়ার্স রয়েছেন বা যারা আপনারা অর্ডিনারি আইটির অনুরাগী রয়েছেন বা অর্ডিনারি আইটির হেটার্স রয়েছেন, তারা অনেকেই বিষয়টা যাচাই বাছাই করতে চান বা ভেরিফাই করতে চান যে আসলেই অর্ডিনারি আইটি বাটপারি করে কিনা বা অর্ডিনারি আইটি অন্যান্য মানুষের সঙ্গে প্রতারণা করে কিনা। তো এই বিষয়ে আজকে কথা বলবো এবং আপনাদের বেশ কিছু প্রমাণ দেখাবো, যাতে করে আপনারা বিশ্বাস করতে পারেন যে অর্ডিনারি আইটি আসলেই প্রতারণা করে কিনা। আচ্ছা, এই টপিকে আমি আজ থেকে 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে চেক করতে পারেন, বা এই ভিডিওটি দেখা হয়ে গেলে আপনি সেই ভিডিওটা চেক করতে পারেন। মানে আমি আজকে যে বিষয়ে বা যে টপিকে ভিডিও বানাচ্ছি এই সেম টপিকে এর আগে 2 বছর আগেও আমি আর কি ভিডিও বানিয়েছিলাম। তো 2 বছর পরেও আবার কেন সেম টপিকে ভিডিও বানাচ্ছি, কারণ অনেকেই তারপরে যে সকল ভিডিওগুলো ছাড়া হয়েছে আমাদের বিরুদ্ধে সেইগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন। তো একই বিষয়ে যেহেতু আমরা বারবার মানুষজনকে মানে উত্তর দিচ্ছি, তো বারবার উত্তর না দিয়ে আর কি একটা ভিডিও বানাচ্ছি, যাতে করে এই ভিডিওটা সবাইকে পরবর্তীতে দিয়ে দেওয়া যায় এবং আপনারা ভেরিফাই করতে পারেন যে অর্ডিনারি আইটি আসলেই চিটার বাটপারি করে কিনা, এবং প্রমাণ সহকারে যাতে করে আর কি দেখতে পান। তো যে ভিডিওটা আমাকে দেওয়া হয়েছিল সেখানে একজন ব্যক্তি মানে আমাদের ইনফরমেশন ম্যানেজারের সঙ্গে কথা বলছে, এবং আমরা যে তার সঙ্গে মানে প্রতারণা করছি, তাকে ঠিকমতো কাজ দেয়নি, বা সে মানে তার কী ধরনের ভুলভ্রান্তি রয়েছে সেগুলা তাকে আমরা না বলেই তার জবটি ক্যান্সেল করে দিয়েছি অর্ডিনারি আইটি থেকে। আর এর পূর্বে সে যেহেতু টাকা দিয়ে কোর্স করেছে সেই ক্ষেত্রে সে প্রতারণার শিকার হয়েছে, সে এমন একটা অভিযোগ করেছে আমাদের ইনফরমেশন ম্যানেজারের কাছে। যদিও আমাদের ইনফরমেশন ম্যানেজারের এই পুরো বিষয়টি আসলে ভেরিফাই করার মতো কোনো এখতিয়ার নাই, বা সে শুধুমাত্র মানুষজনকে কল করে বা SMS করে কোনো একটা তথ্য জানিয়ে দেয়, এছাড়া তার কাছে তেমন কোনো ইনফরমেশন থাকে না। আচ্ছা, সে যে কাজটি করেছে এই কাজটি করার জন্য তাকে যোগাযোগ করতে হতো আমাদের কন্টেন্ট ম্যানেজারের সঙ্গে, কারণ কোনো একজন ব্যক্তি যখন আমাদের টিমে জব করে তখন তার সমস্ত বিষয়গুলো দেখভাল করে আমাদের কন্টেন্ট ম্যানেজার। তো কন্টেন্ট ম্যানেজারকে যদি সে ওই বিষয়টা না জানিয়ে অন্য কাউকে জানায়, তো বুঝতেই পারছেন তার কাছ থেকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওই বিষয়ে হেল্প পাওয়া যাবে না, কারণ তার কাজটা অন্য কেউ দেখভাল করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অর্ডিনারি আইটিতে কেউ কোনো কাজ করতে এসে বা কোর্স করতে এসে বা কোনো সার্ভিস নিতে এসে যদি কেউ কোনো মানে কি বলবো যে অন্যরকম এক্সপিরিয়েন্সের শিকার হয় যেটা সে আশা করেনি, এরকম যে কোনো ঘটনার ক্ষেত্রে যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি যেহেতু অর্ডিনারি আইটির অ্যাডমিন, তো আমাদের প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ি যদি ঠিকঠাক মতো সার্ভিস না দেয়, কাজ না করে, যে কেউ আমাকে কমপ্লেন জানাতে পারে। তো আমি এখন যে বিষয়টাতে কথা বলছি ওই ব্যক্তি আসলে আমাকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন জানায়নি। তো তার উচিত ছিল মানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানানোর, তাহলে আমি প্রত্যেকটা বিষয় দেখভাল করি এবং তার যে প্রবলেম আছে সেটা আমি দেখভাল করে তাকে আর কি একটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিয়ে দিতে পারতাম। আচ্ছা, সে আমার সঙ্গে যোগাযোগ করেনি। তো কোনো ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ না করার অর্থ হচ্ছে তার কোথাও গ্যাপ রয়েছে, সে হয়তো ঠিকঠাক মতো কোর্স করছে না বা প্র্যাকটিস করছে না বা কাজ করছে না, এরপরে বাদবাকি দোষগুলো আমাদের এমপ্লয়ীদের উপরে চাপিয়ে দিয়ে সে আর কি একটা ফায়দা মানে হাসিল করার চেষ্টা করছে, ব্যাপারটা আর কি এমন হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, আর আমরা আমাদের এমপ্লয়ীদেরকে খুবই স্ট্রিক্টলি কন্ট্রোল করি, এবং কেউ যদি কোনো অভিযোগ করে সেটা খুবই কেয়ারফুলি আমরা হ্যান্ডেল করি, যেহেতু আমাদের পুরো কার্যক্রম অনলাইন ভিত্তিক। তো যার ফলে যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সেটা যদি আমরা খণ্ডন না করি তাহলে তো আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন থেকে যাবে, তো এটা আমরা কখনো চাই না। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যারা এই ভিডিওটি দেখছেন যে অর্ডিনারি আইটিতে জব করা যায়। কেউ যদি মানে চান বাসায় বসে থেকে কাজ করবেন, ঘরে বসে ইনকাম করবেন, তাহলে আমাদের এইখানে ঘরে বসে জব করার সিস্টেম রয়েছে।
তো আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ের আমাদের একটা কোর্স রয়েছে, 7 দিনের একটা কোর্স আর 3 মাসের একটা কোর্স। সেম টপিকে 7 দিনের কোর্স আর 3 মাসের একটা কোর্স। 7 দিনের কোর্স তাদের জন্য যারা কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং বা পেপার পত্রিকায় কলাম লেখা আমরা যেটাকে বুঝি আর কি, এই টাইপের কাজে যদি কোনো ব্যক্তি এক্সপার্ট হয়ে থাকেন তার জন্য 7 দিনের কোর্স। সে 7 দিনের কোর্স করে আমাদের টিমে জব করতে পারবে। আর কেউ যদি এই সেক্টরে একদমই নতুন হয়ে থাকে, অর্থাৎ ইতিপূর্বের কাজ করার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তার জন্য 3 মাসের কোর্স। 7 দিনের কোর্সের ফি প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দেওয়া হয়, আর 3 মাসের কোর্সের ফি ফেরত দেওয়া হয় না, এটা হচ্ছে এককালীন। আচ্ছা, তো কেউ যদি 7 দিনের কোর্স করার পরে ঠিকঠাক মতো কাজ না করে, সে কিন্তু কোর্স ফিটা আমাদের কাছ থেকে আর ফেরত পায় না। 7 দিনের কোর্স ফি শুধুমাত্র প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত পাওয়া যায়। এখন অনেকেই মানে শর্টকাটে ইনকাম করতে এসে 3 মাসের কোর্স না করে সে 7 দিনের কোর্স নেয় এবং সে মনে করে 3 মাসের কোর্স তার প্রয়োজন নেই, 7 দিনের কোর্স করে সে কাজ করতে পারবে। যদিও কেউ যখন আমাদের কাছে অ্যাপ্লাই করতে আসে আমরা সব কিছু ক্লিয়ার করে তাকে বলে দিই 7 দিনের কোর্স কাদের জন্য, 3 মাসের কোর্স কাদের জন্য। তো অনেকেই শর্টকাটে ইনকাম করতে চায়, তারা 3 মাসের কোর্স করতে চায় না, তারা কী করে 7 দিনের কোর্সে অ্যাপ্লাই করে যখন কাজ কাম করতে পারে না বা করে না বা সময় দেয় না বা মনে হয় যে ভালোই পরিশ্রম করতে হবে, এগুলো করবো না, তখন সে আর কি আমাদের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন দেওয়া শুরু করে। আচ্ছা, যদিও আমরা একটা সুযোগ রেখেছি, অর্থাৎ কেউ যদি 7 দিনের কোর্স করে ঠিকঠাক মতো কাজ করতে না পারে বা না বুঝতে পারে, সেই ক্ষেত্রে সে বাদবাকি ফি পরিশোধ করে 3 মাসের কোর্সে এনরোল হতে পারবে এবং 3 মাসের কোর্স শেষ করে সে খুব সহজে আমাদের টিমে কাজ করতে পারবে। আর যেহেতু আমাদের কোর্সের সঙ্গে লাইফ টাইম সাপোর্ট থাকে, সুতরাং কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেম হলে আপনি সাপোর্ট পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আমাদের পুরো নীতিমালা একদম ট্রান্সপারেন্ট, সমস্ত বিষয় আমাদের ওয়েবসাইটে বলে দেওয়া থাকে। কেউ আমাদের টিমে অ্যাপ্লাই করার পূর্বেই পুরো বিষয়গুলো জানতে পারে, মানে কোনো কিছু আমরা হাইড রেখে কোনো কিছু শেয়ার করি ব্যাপারটা কিন্তু এমন না। তো যাই হোক, তো যে বিষয়ে কথা বললাম আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসি রিয়েল একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যেটা আজকে কিছুক্ষণ আগে আমার কাছে মেসেজ এসেছে। একজন সম্মানিত মহিলা আমাকে মেসেজ করে সে একটা অভিযোগ করেছেন, সেম কাইন্ড অফ অভিযোগ। তো সেই অভিযোগটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব যে তার অভিযোগ সত্য নাকি অর্ডিনারি আইটির দাবি সত্য, মানে সে মিথ্যা বলছে নাকি আমরা মিথ্যা বলছি, সেটা আর কি আজকে আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো, একদম কল হিস্ট্রি সহকারে। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রাশেদা খাতুন নামে এক ব্যক্তি আমাকে প্রথমে কল দিয়েছে, আমি সেই সময় হয়তো অ্যাক্টিভ ছিলাম না, তো কলটি রিসিভ করতে না পারার ফলে সে আমাকে একটা মেসেজ করেছে। তো সেই মেসেজটা আমি এখন একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মেসেজে উনি লিখছেন, আপনাদের অর্ডিনারি আইটি সাইট থেকে কোনো কিছু হেল্প পাইলাম না। আমি আপনাদের এই সাইটের উপরে একটা অভিযোগ করব। আপনারা আমাকে হয়রানি করেছেন ভাবে মানে আপনারা আমাকে হয়রানি করেছেন অনেকভাবে, হয়তো এমনটা বলতে চাইছে। আমার টাকা অপচয় হয়েছে, তার উপর সময় নষ্ট, এমবি খরচ, মানসিক টেনশন, আপনাদের এই সাইট থেকে প্রতারণা ছাড়া আর কিছুই পাইনি। আমরা 2 জন এই সাইটে টাকা পেমেন্ট করেছি কাজ করার জন্য, যা বের করেছিস মানে যা দিয়েছিলাম, হয়তো এমনটা বলতে চাইছে, যা টাকা দিয়েছিলাম সেটাই পাইনি, লাভ তো দূরের কথা। এবং কি পারপাজে কাজ করব আপনারা আমাদেরকে সেটাও সাজেস্ট করতেছেন না। বিষয়টা নিয়ে লম্বা একটা রিভিউ দিব করে আমাদের মতো করে কেউ যেন আর ধোঁকাবাজির শিকার না হয়, সে এমনটা বলতে চেয়েছে। আপনাদের মতো এরকম সাইটের কঠিন বিচারের আওতায় নিয়ে আসব এবং আপনাদেরকে যে বিকাশে পেমেন্ট করা হয়েছে ট্রানজ্যাকশন আমাদের কাছে রয়েছে এবং আপনাদের অনেক কিছু তথ্য আমরা রেখেছি, হয় আমাদের টাকা ফেরত দিয়ে দেবেন, নয়তো আমরা অতি শীঘ্রই আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো এরকম একটা সে কথা, মানে দেখেন সে অ্যাডমিনকে মেসেজ করেছে এবং হুমকি ধামকি দিয়ে মেসেজ করছে। সে কমপ্লেনটা করতে পারতো স্পেসিফিকভাবে যে আমি এরকম সাহায্য চেয়েছি, আমাকে এরকম সাহায্য করা হয়নি, আমি কাজটি করতে চাই, এখন পরবর্তীতে কী করতে হবে একটু আমাকে হেল্প করুন। সে কিন্তু এই টাইপের কোনো মেসেজ করে নাই, না করেই প্রথমেই দেখা যাচ্ছে হুমকি ধামকি দেওয়া শুরু করছে আর কি। হ্যাঁ, তো এটা আর কি একদমই আনএক্সপেক্টেড, এটা আর কি আমরা আশা করি না, কারণ আমার কাজেই প্রবলেম সলভ করা। যাই হোক, এরপরে সে আবার মেসেজ করেছে, টাকা নেওয়ার আগে বারবার ফোন দিচ্ছিলেন, কিন্তু টাকা পেমেন্ট নেওয়ার পরে আপনাদের কোনো হেল্প পাচ্ছি না। তাদের কাছে কোনো হেল্প পেলে আপনারা বলতেছেন ভিডিও দেখেন। প্রতারণার একটা শিকার আমরা হয়েছি, আমরা কনফার্ম বুঝতে পেরেছি। আমরা 2 জন পেমেন্ট করেছি 4100 টাকা, আমাদের টাকা ব্যাক করেন, অন্যথায় আমাদেরকে হয়রানি করলে আমরা আপনাদের নামে আইনগত ব্যবস্থা নেব। তো এখন ব্যাপারটা খেয়াল করেন, সে আমাদের টিমে বা আমাদের কাছ থেকে বা আমাদের কন্টেন্ট ম্যানেজারের কাছ থেকে হেল্প চেয়েছে, কিন্তু কন্টেন্ট ম্যানেজার তাকে সাহায্য করেনি, সে এরকম একটা কমপ্লেন করছে। তো এরকম কমপ্লেন
বা এই টাইপের কমপ্লেন আপনি ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে বিভিন্ন জায়গায় পাবেন। দেখবেন কেউ কোথাও কমেন্ট করে রেখেছে আমাদের সম্পর্কে, কেউ কোথাও আমাদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে রেখেছে। তো এরকম টপিকগুলো নিয়ে আমরা খুব একটা সাধারণত কথা বলি না। যে এর আগে 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বলছিলাম যেটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, আর আজকে একটা ভিডিও বানাচ্ছি। এবং ভবিষ্যতে এরকম টপিকে আমাদের আর কোনো ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা নাই। মানে তেমন কোনো প্রবলেম না হলে আমরা আর এই টপিকে ভিডিও বানাবো না, কারণ এই সকল বিষয়গুলো নিয়ে পড়ে থাকার মতো সময় আমাদের হাতে একদমই থাকে না, যেহেতু বিভিন্ন কারণে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। যাই হোক, তো এই সম্মানিত মহিলাটাকে আমি আবার রিপ্লাই দিয়েছি। রিপ্লাই দিয়ে বললাম যে হেল্প পাইলাম না এসব না বলে কী হেল্প চেয়েছিলেন আর কী হেল্প পাননি সেটা একটু স্পেসিফিকভাবে বলুন। আপনার নম্বরে কল দিয়েছিলাম, রিসিভ করেননি কেন? ব্যস্ত থাকলে ফ্রি হয়ে কল করবেন। তো ওনার নাম্বারে মানে আমি কল করেছিলাম, তো উনি আর কি কল রিসিভ না করে কলটা কেটে দিয়েছে। তো যার ফলে আমি আর কি বললাম যে ব্যস্ত থাকলে কলটা রিসিভ করবেন। মেসেজ হয়তো সব কিছু বলা যায় না, হয়তো সে ফোনে বলতে পারতো আর কি। যাই হোক, তো সে রিপ্লাই দিয়ে আমাকে বলছে আমরা আমাদের টাকা ফেরত চাই, হয়রানি। তো আমি এবার বললাম কল দিচ্ছি, রিসিভ করুন। আপনি সাহায্য চেয়েছিলেন কিন্তু আপনাকে হেল্প করা হয়নি। যদি এমনটা হয়ে থাকে, আপনার কাছে প্রমাণ থাকলে উপস্থাপন করুন, তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে আর আমাদের এমপ্লয়িকে জরিমানা করা হবে। আর উপস্থাপন করতে না পারলে আপনি আমাদের মানহানি করেছেন এই মর্মে আপনার মিথ্যা অভিযোগের বিষয়ে আমরাই ভিডিও রিভিউ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দেব, যেটা আর কি এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন, আমি তাকে সাহায্য করার জন্য তাকে বললাম যে আপনি সাহায্য চেয়ে পাননি, এরকম কোনো প্রমাণ থাকলে উপস্থাপন করুন, তাহলে আমরাই তাকে পুরস্কৃত করব আর আমাদের কন্টেন্ট ম্যানেজারকে জরিমানা করা হবে। তো উনি কি রিপ্লাই দিয়েছে দেখুন। আমি আর আপনাদের সাহায্য চাচ্ছি না। বারবার আমি ওনাকে বলছি যে আমি ফোন দিয়ে কাজটা করব, এত বড় ভিডিও দেখে তেমন কোনো কিছু বুঝতেছি না। বিভিন্ন কারণে সেভাবে যে 2 বারের জায়গায় দেবে, 4 বার 5 বার দেখব, মানে 2 বারের জায়গায় 5 বার দেখব, সেটা কিন্তু হয়নি। তো কাজ আমি বলতেছি ফোন দিয়ে, আমি কোনো জায়গায় হচ্ছে ঢুকে কিভাবে কাজ করব, মানে সে আর কি একটা ভিডিও 2 বারের জায়গায় 5 বার দেখেও সেটা বুঝতে পারছে না কার মধ্যে কোথায় গিয়ে কাজ করবে। এই টাইপের প্রবলেমে সে আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছিল, সে সাহায্য পায়নি, সে এমনটা বলছে। তো এরপরে আমি তার ফোন নম্বরে হিস্ট্রি চেক করে দেখলাম যে এর আগে আমি এই মহিলার সঙ্গে কথা বলেছি। তো সেটাই আমি তাকে আবার স্মরণ করিয়ে দিলাম। তো তাকে আমি আবার রিপ্লাই দিয়েছি, এর আগেও আমি আপনাকে কল দিয়ে বলে দিয়েছি অল্প অল্প করে ভিডিও দেখবেন আর ওই অংশটুকু প্র্যাকটিস করবেন, তারপরে বাদবাকি ভিডিওটুকু দেখবেন। আর সে আসলে বলতে চেয়েছিল যে ভাই আপনাদের ট্রেনিং ভিডিও তো 5 ঘন্টার, এত বড় ভিডিও দেখার পর তো আমার কোনো কিছু মনে থাকছে না, কীভাবে কাজ করব? তো 5 ঘন্টার ভিডিও দেখে তো দুনিয়ার মানে কোনো ব্যক্তির মনে রাখা সম্ভব না, তাই না? তো যার ফলে আমি তাকে বলেছি যতটুকু দেখার পরে মনে হবে যে আমি এই অংশটুকু বুঝতে পেরেছি, ততটুকু অংশ প্র্যাকটিস করবেন। করা হয়ে গেলে এরপরে আবার পরবর্তী অংশ দেখবেন। পরবর্তী অংশ দেখতে গিয়ে যখন মনে হবে আর বেশি কিছু দেখলে মনে রাখতে পারবেন না, তখন ওই অংশটুকু প্র্যাকটিস করে নেবেন, এরপরে আবার বাদ বাকি অংশ দেখবেন। এইভাবে অল্প অল্প করে দেখে দেখে তাকে প্র্যাকটিস করতে বলেছি, যেটা আর কি আমাদের ট্রেনিং ভিডিওতে বলে দেওয়াই রয়েছে, ওইটারকে তাকে আবার বললাম। আচ্ছা, আর ফোন দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমাদের ট্রেনিং ভিডিওতে একেবারে মোবাইল দিয়ে দেখানো রয়েছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নয়। কোথায় ঢুকে কিভাবে কাজ করবেন এই প্রশ্ন কেন করবেন আপনি? ভিডিওতে তো সব কিছু বলে দেওয়াই রয়েছে। যে বিষয়টা কোর্স ভিডিওতে বারবার বলে দেওয়া রয়েছে সেটা ভিডিওতে না দেখে আপনি মেসেজে কেন জিজ্ঞেস করছেন, তাকে আর কি প্রশ্ন করলাম। তো সে রিপ্লাই দিয়ে বলছে এটাই হেল্প করেন। তো এবার দেখতে পাচ্ছেন মিস কল। তো এই মিস কলটা দেখে আমি তাকে আর কি কল ব্যাক করেছিলাম। তো কল ব্যাক করার পরে তার সঙ্গে আর কি আমার আরও বিস্তারিত কথা হয়েছে। তো সেই কল রেকর্ডটা আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যক্তি আমাদের কন্টেন্ট ম্যানেজারের কাছে কী সাহায্য চেয়েছিল আর আমাদের কন্টেন্ট ম্যানেজার কী সাহায্য করেনি। এবং তার কথাবার্তা শুনে বুঝতেই পারছেন সে মূলত কাজ করতে চাচ্ছে না, সে মূলত টাকা ফেরত চাচ্ছে। যদি এইখানে কনভারসেশনটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন সে টাকাটা ব্যাক চাই, মানে তার কিন্তু কাজ করার ইচ্ছা নাই। তো কারো যখন কাজ করার ইচ্ছা থাকে না, সে তখন আমাদের ভুল খুঁজে বের করার ট্রাই করে। আর কেউ যখন কাজ করতে চায় তখন সে মানে বারবার সে সুযোগ চায় আর কি। তো এই ব্যক্তি সুযোগ চেয়েছে কি না, তাকে সুযোগ দেওয়া হয়েছে কি না, সাহায্য চাইলে সাহায্য করা হয়েছে কি না, চলুন আমরা এবার এই পুরো বিষয়গুলো দেখি। তো কেউ যখন আমাদের টিমে কাজ করে তখন তাকে সমস্ত বিষয়ে হেল্প চাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে হয়, বা কখন কোন জায়গায় মেসেজ করতে হয় বা কীভাবে কল করে সাহায্য নিতে হয় সেগুলো আমরা বলে দিই আর কি। হ্যাঁ, তো এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে মেসেজ করার সিস্টেম রয়েছে। যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে হবে, আর আমাদের কন্টেন্ট ম্যানেজার সেই মেসেজটা দেখে তাকে আর কি রিপ্লাই করবে। তো ওনার যখন ট্রেনিং শুরু হয়েছিল তখন দেখতে পাচ্ছেন যে এইখানে এক মহিলা রিপ্লাই দিয়েছে, উনি আমাদের ইনফরমেশন ম্যানেজার।
তো জব ট্রেনিংয়ের মেসেজ আর কি ওনাকে রিপ্লাই দেওয়া হয়েছিল, যেহেতু ওর মধ্যে জব আইডি নম্বর আরও সেন্সিটিভ বিষয় রয়েছে, ফোন নম্বর, লিঙ্কডিন রয়েছে, সেগুলো দেখাইলে প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি আর দেখাচ্ছি না। তো উনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মেসেজ করেছে, সালাম দিয়ে বলছে, ম্যাম আমি ভিডিও দেখতে পারি না কেন, লেখা উঠছে দিস ভিডিও ইজ প্রাইভেট। তো আমাদের দেখতে পাচ্ছেন যে এরপরে কন্টেন্ট ম্যানেজার রিপ্লাই দিয়েছে, দিয়ে বলছে আবেদন ফর্মে যে জিমেল দিয়েছেন সেটা দিয়ে ইউটিউব লগ ইন করুন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে সে আবার সালাম দিয়েছে অন্য সময়, দিয়ে বলছে ম্যাম আমরা আজকে কতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে পারবো? কয়েকদিন বিদ্যুৎ না থাকায় আর দিনের বেলায় কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দেখে শেষ করতে পারিনি ম্যাম, তাই জিজ্ঞেস করলাম। তো আমাদের কন্টেন্ট ম্যানেজার রিপ্লাই দিয়েছে, আপনি যেদিন ট্রেনিং ভিডিও SMS পেয়েছেন তার পরের দিন থেকে 10 দিনের মধ্যে ভিডিও দেখা শেষ করে 2টা পোস্ট সাবমিট করতে হবে। তো আমাদের যেহেতু অনলাইন ট্রেনিং সিস্টেম, তো আপনি ঠিকঠাক মতো ট্রেনিং কমপ্লিট করেছেন কি না এটা যাচাই করার জন্য 2টা পোস্ট সাবমিট করতে হয় আর কি। হ্যাঁ, মানে জব কনফার্ম হওয়ার পরে যে কাজগুলো করবেন সেখান থেকে 2টা কাজ ট্রেনিং চলাকালীন সময়ে আমাদেরকে দিতে হয়। জব চলাকালীন সময়ে আপনাকে প্রতিদিন 2টা করে কাজ আমাদেরকে জমা দিতে হয়, আর ট্রেনিং চলাকালীন সময়ে আমরা এই 2টা কাজ করার জন্য 3 দিন সময় দিয়ে থাকি। বুঝতেই পারছেন হিউজ সময়, আর ট্রেনিং শেষ করার জন্য তো 7 দিন সময় রয়েছে। 5 ঘন্টা ভিডিও দেখে প্র্যাকটিস করার জন্য আমরা 7 দিন সময় দিয়ে থাকি, আর 2টা কাজ জমা দেওয়ার জন্য আরও 3 দিন, মানে সব মিলায়ে 10 দিন সময় দেওয়া হয়, যেটা একটা হিউজ একটা টাইম। আচ্ছা, যারা এক্সপার্ট তারা খুব সহজেই মানে করতে পারবে, 7 দিন লাগেই না, 2-1 দিন পরেই লোকজন কাজ জমা দিয়ে দেয়। আচ্ছা, আর নতুন হলে একটু প্রবলেম হয়, কারণ নতুনদের জন্য 3 মাসের কোর্স রয়েছে, 7 দিনের কোর্স করে হবে না, বুঝতেই পারছেন। আচ্ছা, তো আমাদের টিমে কাজ করে কিন্তু প্রতি মাসে 15,000 টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়, বুঝতেই পারছেন। আচ্ছা, তো উনি আর কি রিপ্লাই দিয়েছে, আমরা বলতে ওনারা 2জন মিলে কাজ করছে, আমরা ভিডিও 8-9 দিনেও দেখতে পারি, তবে 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, তাই তো? মানে উনি আর কি এটা জানতে যাচ্ছে। তো আমাদের কন্টেন্ট ম্যানেজার রিপ্লাই দিয়ে হ্যাঁ বলেছে, জি বলেছে। ম্যাম আমি ভাবছিলাম 7 দিন পরে ভিডিও দেখলে সেটা গ্রহণযোগ্য হবে না, মানে উনি আর কি হয়তো মনে করেছিল 7 দিন পরে ভিডিও দেখলে গ্রহণযোগ্য হবে না, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়, ভিডিও শেষ যে কোনো সময় দেখতে পারবে। দেখতে পাচ্ছেন ওই মহিলা আবার আমাদের একটা বিজ্ঞাপনের উপরে ক্লিক করেছে, এরপরে কিছু অটো রিপ্লাই গিয়েছে, সেগুলো আমরা স্কিপ করে যাই। আচ্ছা, এরপর সে মেসেজ করেছে, ম্যাম ভিডিও দেখে আমি কিছুই বুঝতেছি না, কিভাবে কোথায় পোস্ট করব, প্লিজ হেল্প মি। সে বলছে ভিডিও দেখে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তো আমাদের কন্টেন্ট ম্যানেজার রিপ্লাই দিয়ে বলছে নীতিমালাটি পড়েছেন? সে বলছে হ্যাঁ পড়েছে। আচ্ছা, তারপরে কন্টেন্ট ম্যানেজার রিপ্লাই দিয়ে বলেছে নীতিমালা অনুযায়ী ইমেল ইনভাইটেশনের জন্য মেসেজ করুন। আচ্ছা, এরপরে বলছে ম্যাম আমার কাউসার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, কিভাবে ওনাকে লাইনে উনি বলছে ম্যাম আমার কাউসার ভাইয়ের সঙ্গে কথা ছিল, কিভাবে ওনাকে লাইনে পাবো? কন্টেন্ট ম্যানেজার বলেছে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছেন? ওনার সাথে কিছু পার্সোনালভাবে কথা আছে। কোন বিষয়ে কথা বলতে যাচ্ছেন বলুন, মানে এটা কন্টেন্ট ম্যানেজার জিজ্ঞেস করেছে। এটা পার্সোনাল বিষয় ম্যাম। তো তারপরে আমাদের কন্টেন্ট ম্যানেজার ওনাকে মানে আমার সঙ্গে যোগাযোগ করার একটা লিঙ্ক দিয়েছে। আচ্ছা, এরপরে কিছু দিন পরে উনি আবার রিপ্লাই দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাম, এত বড় ভিডিও দেখে আমার মাথায় কিছু কাজ করতেছে না, তাতে আবার সময় 10 দিনের মধ্যেই কাজ শেখার জন্যে নিউ ফোন কিনেছি, আবার ধার করে টাকা নিয়ে আবেদনটা আমি করেছি, গুগল আইডি ভেরিফাই করা ছিল না, বাসার কাজের চাপ, আবার কারেন্ট না থাকায় বিভিন্ন কারণে আমি এত বড় ভিডিও দেখে কাজ করতে পারছি না, আমার শেখার ইচ্ছা 100%, বোঝেন অবস্থা। আচ্ছা, সময় কম, এতে কি করা যায় ম্যাম, হেল্প মি। আচ্ছা, তো আমাদের কন্টেন্ট ম্যানেজার বলছে সময়ের মধ্যে পোস্ট সাবমিট করতে হবে, আর ভিডিওর কোন অংশ বুঝছেন না সেটা বিস্তারিত ভিডিও বা স্ক্রিনশট দিয়ে বলুন। আচ্ছা, তো উনি যেহেতু বুঝতে পারছেন না, তো কোন অংশ বুঝতে পারছেন না এটা আমাদের কন্টেন্ট ম্যানেজার জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তারপরে উনি বলছে যে না পারলে তারপরে আবার বলছে ইনশাল্লাহ পারবো, আমাকে সময় বাড়িয়ে দিন ম্যাম। তো উনি জব আইডি নম্বর চেয়েছে কন্টেন্ট ম্যানেজার, উনি তার জব আইডি নম্বর দিয়ে রিপ্লাই দিয়েছে। এরপরে বলছে অ্যাডমিন কাউসার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ম্যানেজার জিজ্ঞেস করেছে কোন বিষয়ে কথা বলেছেন উনি। তারপরে বলছে যে আপনাদেরকে জানাইতে বলছে, আর বলছে আমার জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, কন্টেন্ট ম্যানেজার ভেরিফাই করার জন্য জিজ্ঞেস করছে মেসেজে কথা বলেছেন নাকি ফোন কলে, মেসেজে কথা বললে স্ক্রিনশট দিন। তো উনি বলছে ফোন কলে। তো তারপরে কন্টেন্ট ম্যানেজার জিজ্ঞেস করছে আপনার সমস্যা বলুন, মানে কী সমস্যার জন্য সময় চাচ্ছেন। কেউ হুট করে সময় চাইলে তাকে সময় দেওয়া হয় না, এটা নির্দিষ্ট কারণ থাকে আর কি। হ্যাঁ, তো কেউ যখন আমার কাছে সময় চায় তখন আমি তাকে কন্টেন্ট ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করে দিই, কারণ যেহেতু কন্টেন্ট ম্যানেজার কাজটা দেখভাল করে, তো উনি আর কি মানে বিষয়টা বুঝতে পারবে যে আসলে সময় দেওয়া প্রয়োজন কিনা। তো উনি একটা ভয়েস মেসেজ দিয়েছে, তো আপনাদেরকে পড়ে শোনাই, মানে প্লে করে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু, আমি তো এগুলো শেখার জন্যই আমি নতুন ফোন কিনছি। যাই হোক, আচ্ছা, মানে উনি আমাদের এই কাজ শেখার জন্য কিন্তু নতুন ফোন কিনেছে আর কি। হ্যাঁ, তারপরে কি বলছে শুনুন। আমার হচ্ছে জিমেল আইডি এটা ভেরিফাই করা ছিল না, আহ, করতে পারি নাই। তারপরে দেখা যায় যে 3 দিন হচ্ছে আর কি এটা ভেরিফাই করছে। তো ভেরিফাই করার পরে বাসায় হচ্ছে এত বড় ভিডিও, 5 ঘন্টা করে ভিডিও দেখে মাথায় কোনো কিছু ঢুকতেছে না, কোনো কিছু মনেও থাকতেছে না, যার ফলে কোনো কিছু মানে কাজ আগাইতে পারেনি। আর বাসায় হচ্ছে মনে করেন যে এদিকে আবহাওয়ার কারণে বিদ্যুৎ থাকতেছিল না, আর গ্রামে যার ফলে বিদ্যুৎ বেশি থাকে না। যখন আমি শিখবো বা ই করবো তখন বিদ্যুৎ থাকে না, বাসায় তো এমনিতেই কাজ করে না ওয়াইফাই ছাড়া। কিন্তু যার ফলে দেখা যায় যে আমি সময় মতো দেখতে পারি না। আর যখন দেখি দেখা যায় এত বড় ভিডিও মাথায় ঢোকাতে পারি না, আর বাকি সময় তো কাজে ব্যস্ত থাকি। মানে বিভিন্ন কারণে আমার কিন্তু সময় সুযোগ হয়নি। আর এই যে 7 দিন 10 দিন এতগুলো সময় আমি কিন্তু দেখি নাই, দেখতে পারিনি। মানে নতুন ফোন মানে ভেরিফাই করা ছিল না, এই ছিল না সেই ছিল না, বিভিন্ন কারণে। এদিকে হচ্ছে আমার মাস্টার্স ভর্তি নিয়ে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমার আর কি সময়টা বাড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার শেখার অনেক আগ্রহ আর কি। আচ্ছা, তো আসসালামু এটা ছিল আর কি ওনার কথা। তো ওনার কথা শুনে বুঝতেই পারছেন উনি বিভিন্ন কারণে ব্যস্ত থাকে। কাজ শেখার মতো বা ভিডিও দেখার মতো ওনার আসলে কোনো সময়ই নাই। তো এই জন্য আর কি উনি অতিরিক্ত সময় বাড়িয়ে নিচ্ছে। এখন বলেন, আপনি একটা জায়গায় জব করার জন্য অ্যাপ্লাই করেছেন। এখন তাদেরকে যদি বলেন আমার ওয়াইফাই নাই, আমার এই নাই, সেই নাই, হ্যান নাই, ত্যান নাই, মানে এই সকল এক্সকিউজগুলো বললে হবে? আপনাকে তো ম্যানেজ করতে হবে, তাই না? আপনি তো কাজ করার জন্য আসছেন। অনেক কষ্ট করে অ্যাপ্লাই করেছেন, কোর্স করছেন, টাকা দিয়েছেন, কাজ করবেন, কষ্ট করে তো আসছেন, তাই না? তো এখন যদি এত এক্সকিউজ দেখান তাহলে হবে? আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের কন্টেন্ট ম্যানেজার এর পরেও তাকে অতিরিক্ত সময় দিয়েছে। যদিও এই কারণে আমি কন্টেন্ট ম্যানেজারকে বলে দিয়েছি, মানে কেউ যদি মানে লেম এক্সকিউজ দেখায় তাকে যেন সুযোগ না দেওয়া হয়। তো তারপরে কন্টেন্ট ম্যানেজার তাকে সুযোগ দিয়েছে। তো কী বলছে আমাদের কন্টেন্ট ম্যানেজার, আপনার পোস্ট সাবমিট করার লাস্ট ডেট আজকে। আচ্ছা, আপনি যেহেতু সমস্যার জন্য আজকের মধ্যে পোস্ট সাবমিট করতে পারছেন না, সেহেতু আপনাকে অতিরিক্তভাবে 3 দিন সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী 8 তারিখের মধ্যে পোস্ট সাবমিট করুন। এটা হচ্ছে 5 তারিখের মেসেজ। এর বেশি সময় দেওয়া সম্ভব না। উক্ত সময়ের মধ্যে পোস্ট সাবমিট করতে না পারলে আপনার জব ক্যান্সেল হয়ে যাবে। তার মানে 5 তারিখে, মানে যেদিন আর কি ওনার কাজ জমা দেওয়ার লাস্ট ডেট, সেদিন আমাদের কন্টেন্ট ম্যানেজার ওনাকে আরও অতিরিক্ত সময় দিয়েছে 8 তারিখ পর্যন্ত। আচ্ছা, অতিরিক্ত 3 দিন সময় দিয়েছে কিন্তু আর কি। হ্যাঁ, এবং সে যে কারণে সময় চেয়েছে এটা একটা একদমই লেম এক্সকিউজ। আচ্ছা, তো সে জাজাকাল্লাহ খাইরান বলছে। সে আবার বিজ্ঞাপনে ক্লিক করছে ওই মহিলাটা, তারপরে আমাদের পেজ থেকে কিছু অটো রিপ্লাই গিয়েছে, তো সেগুলো স্কিপ করে যাচ্ছি। এরপরে এখানে এসে বলছে যে ভাই, এমন কোনো ছোট ভিডিও নাই যেটা দেখে আমি তাড়াতাড়ি শিখে ট্রেনিং পোস্টটা জমা দিতে পারি? প্লিজ থাকলে আমাকে হেল্প করেন ভাই, সেটা পার্সোনালভাবে হলেও। সে তার বুঝতেই পারছেন সে আসলে 5 ঘন্টার ভিডিও দেখবে না বা দেখেনি, সে চাচ্ছে আরও শর্ট ভিডিও দেখতে। মানে যে ব্যক্তির 3 মাসের কোর্স করা উচিত, সে 3 মাসের কোর্স না করে 7 দিনের কোর্সে ভর্তি হয়েছে, এবং 7 দিনের কোর্সে মাত্র 5 ঘন্টার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও সে দেখবে না, সে আরও শর্টকাট ইনকাম করার ট্রাই করছে। তো দেখেন কী অবস্থা। জি না, এটাই আর্টিকেল রাইটিংয়ের ট্রেনিং ভিডিও, এটা দেখে কোর্স করতে হবে। সে আবার বিজ্ঞাপনে ক্লিক করছে, তারপরে অটো রিপ্লাই গিয়েছে। যাই হোক, আমি একটু নিচের দিকে আসি। আচ্ছা, এরপরে সে ওই যে আমাকে যে মেসেজটা করছে, সেম মেসেজটা দেখতে পাচ্ছেন সে এইখানে করছে আর কি, যে আমরা হেল্প করছি না, হ্যান তেন। আচ্ছা, তাকে কী হেল্প করা হয়নি বলেন? সে হেল্প চেয়েছে যে আমরা 5 ঘন্টার ভিডিও যাতে করে তাকে 2 মিনিটের ভিডিও আকারে বলে দিয়ে দিই, এবং সে যাতে করে ওইটা দেখে কাজ করতে পারে। আচ্ছা, এখন আপনিই বলেন যে আপনি প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করবেন 2 মিনিটের ভিডিও দেখে, এটা সম্ভব? আচ্ছা, তো এই হলো অবস্থা। এবার একটু নিচের দিকে আসি। আমাদের কন্টেন্ট ম্যানেজার তাকে বলছে আপনারা কোন বিষয়ে সাহায্য চেয়েছেন কিন্তু সাহায্য করা হয়নি এমন কোনো প্রমাণ থাকলে সাবমিট করুন। আচ্ছা, কন্টেন্ট ম্যানেজারও ভয় থাকে, কারণ সে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তখন আমি তাকে আবার জরিমানা করবো। সেক্ষেত্রে কন্টেন্ট ম্যানেজার তার বিষয়টি জানার চেষ্টা করছে যদি তার কোনো কোথাও মিস্টেক হয়ে থাকে। আচ্ছা, তো সে বলছে আমি আর আপনাদের সাহায্য চাচ্ছি না, আপনারা আমাদের টাকা ফেরত দিয়ে দিন। অনেক সময় অপচয় করছি, পরিশ্রম করেছি, কিন্তু কোনো ফল পায়নি। সে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো ভিডিও দেখে নাই কীভাবে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, সে যে আসলে ভিডিও দেখে নাই, এটাও মানে এটারও আমি আপনাকে প্রমাণ দিচ্ছি একটু পরে, একটুখানি অপেক্ষা করুন। তো কন্টেন্ট ম্যানেজার আমাদের মানে যে নিয়ম রয়েছে সেটা বলে দিয়েছে। সময় মতো নিয়ম অনুযায়ী কাজ না করলে জব নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে জবটি ক্যান্সেল হয়ে যায়। জব ক্যান্সেল হওয়ার পর কিংবা কোর্স ক্রয়ের পর কোর্স ফি ফেরত চাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি টাকা দিয়ে কোর্স ক্রয় করেছেন। যদি আমাদের কোর্স ফ্রি হতো সেই ক্ষেত্রে রিফান্ড চাওয়ার সুযোগ থাকতো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। তো আপনি নতুন করে কাজ করতে চাইলে পরবর্তীতে পুনরায় আবার আবেদন করতে পারবেন এবং আগের মতোই সকল ফর্মালিটিস পূরণ করা সাপেক্ষে নতুন করে কাজ করার সুযোগ পাবেন। আচ্ছা,
তারপরে আমাদের কন্টেন্ট ম্যানেজার আবারও প্রমাণ চেয়েছে। আচ্ছা, তো এরপরে উনি আর কি যে কথা বলে সেই টাইপের কথা দেখতে পাচ্ছেন। বলছে যে ম্যাম আমি আর তেমন কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি এরপরে যদি শিখি তো দেখা যাবে, আমি এখন আর শিখতে চাচ্ছি না, আমি কোনো রকম সাহায্য পাইনি। সে কিন্তু আবার বলছে সে কোনো রকম সাহায্য পায়নি, সে কিন্তু আসলে কোনো সাহায্য চায়নি এবং সে সাহায্য চেয়েছে হচ্ছে 5 ঘন্টার ভিডিও তাকে 2 মিনিটে বুঝিয়ে দিতে হবে, এটা বুঝতেই পারছেন। আচ্ছা, তো আমার পেছনে অনেকে অপেক্ষা করছে যে তুমি আগে এটা করো, দেখো, তারপরে আমরা আছে। তার মানে সে বলতে যাচ্ছে যে সে যদি সফল হয় আমাদের এই মানে এইখানে তার আরও লোকজন আছে, তারা আমাদের এখানে জয়েন করবে কাজ করার জন্য। আচ্ছা, তো আপনারা যদি আমার টাকাটা ফেরত দিতেন তাহলে আমরা কাউকে বলতেও যাব না, এতে দেখা যায় যে আমাদের মুখ থেকে যারা কথা শুনবে এরকম অবস্থায় বিষয়টা কেমন, আমি আপনাদের ক্ষতি করতে যাচ্ছি না। তার মানে অন্য যারা কাজ করতে চেয়েছে তো তাদেরকে সে আর কি উল্টাপাল্টা বলতে যাচ্ছে না, বললে তো আর কাজ করবে না, তো সেটা আর কি আমাদেরকে ইমপ্রেস করা ট্রাই করছে যাতে করে আমরা তার কোর্স ফিটা ফেরত দিয়ে দিই। আচ্ছা, আপনাদের মতো চলুন, এটাই মানে রিকোয়েস্ট যে আপনারা শুধু আমার টাকাটা ফেরত দিয়ে দেন, আর যদি না দেন তো সেরকম করে বলেন আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনাকে আমি বারবার বলছি ম্যাম এত বড় ভিডিও দেখে আমি কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে ফোনে কিভাবে শিখবো, কোথায় গিয়ে কীভাবে কী করতে হবে সংক্ষেপে বলতেন, কোথায় গুগলে লিখবো না ক্রমে লিখবো, কোথায় কী লিখবো ওই বিষয়ে শুধু আমাকে সংক্ষেপে বলুন, তো আমি ভিডিও দেখে নিই সেটা না, কিন্তু আপনি শুধু বারবার বলতেছেন ভিডিও দেখুন। তাকে রিপ্লাই দেওয়া হয়েছে সংক্ষেপে বলে দিলে যদি বুঝতে পারতেন তাহলে কি আর আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করতাম। তো সে আবার টাকা ফেরত দেওয়ার অনুরোধ, এটা সেটা, এগুলো পড়ে নিন, এগুলো আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না। তো এই যে কথাগুলো শেষ পর্যন্ত হয়েছে আশা করছি দেখতে পাচ্ছেন। শেষ কথা হচ্ছে এটা যে আমি আপনাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবো, আপনি শিওর হয়ে থাকেন, ঠিক আছে, আর কথা না বাড়াই, ওকে। মানে সে আর কি এক প্রকার ধরেন যে হুমকি ধামকি দিয়ে বলে দিল যে সে আর কি টাকা আদায় করে নেবে। যাই হোক, মানে এই টাইপের কথাবার্তা বিভিন্নজন বিভিন্ন সময় বলে, আপনারাও দেখলেন। তো এখন চলুন এই ব্যক্তির সঙ্গে আমরা একটু ভয়েস কলে কথা বলে দেখি যে সে আসলেই ট্রেনিং কমপ্লিট করেছে কিনা, এবং ট্রেনিং কমপ্লিট করে থাকলে সে মানে কোথায় গিয়ে তার প্রবলেম হয়েছে বা কী সমস্যা না সমস্যা, তার সঙ্গে আমি তাকে আর কি ফোন দিয়েছিলাম তার বিষয়টা ভেরিফাই করার জন্য। এরকমভাবে যত ব্যক্তি আমার কাছে কমপ্লেন করে প্রত্যেকটা কমপ্লেন আমি খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করি। তো শুধুমাত্র এইটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আর আগেগুলো নিয়ে ভিডিও মানে বানাইনি, পার্থক্যটা হচ্ছে এইটা। তো আমি ওনার ভিডিওটা কল রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। ফোনের ভলিউমটা একটু বেশি করে দিই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে মেসেজ করে বলছেন যে আপনাকে সাহায্য করা হয়নি, মানে আপনি কোথায় সাহায্য চেয়েছিলেন বা কি সাহায্য করা হয়নি এরকম কোনো এভিডেন্স থাকলে একটু আপনি আমাকে বলেন। আর শোনেন আমি বলি, আমার কথা এখনো শেষ হয়নি। যদি আপনি সাহায্য দিয়ে থাকেন এবং আপনাকে সাহায্য না করা হয়ে থাকে তাহলে আপনি আপনার টাকাটা তো ফেরত পাবেনই, পাশাপাশি আপনাকে পুরস্কৃত করা হবে, আর আমাদের কন্টেন্ট ম্যানেজার যে রয়েছে তাকে জরিমানা করা হবে। এখন বলেন যে আপনি কি সাহায্য চেয়ে পাননি, যেটা আপনি আমাকে বলেছেন। ভিডিও দেখেছি, 5 ঘন্টার ভিডিও দিয়েছেন, এটাও দেখেছি, ঠিক আছে। তারপরে ম্যামকে বললাম যে ম্যাম, আচ্ছা, উনি কিন্তু বলছে যে আমাদের 5 ঘন্টার ভিডিও উনি দেখছে আর কি। হ্যাঁ, তো আমি একটু পরে আবার জিজ্ঞেস করবো মানে ওই ভিডিওর মধ্যে থেকে সব থেকে কমন যে বিষয়গুলো, এবং যাচাই করে দেখবো সে আসলে এই ভিডিও দেখছে কিনা। শুনেন। আমি দেখেছি, কিন্তু তারপর বুঝতেছি না ফোনে আমি কোথায় যাই, কোথায় ঢুকবো, সেটা কি ক্রোম ব্রাউজারে না গুগলে, কোথায় গিয়ে আমি এটা আপনি শোনেন আমি বলি, আপনি কোন ব্রাউজারে না গুগলে না কোথায় গিয়ে কি করবেন সেটা তো আমাদের ভিডিওর মধ্যে দেখানো আছে, ইভেন মোবাইল দিয়ে দেখানো আছে। মানে আপনি কাজ করবেন, শোন আমি বলি, আপনি কাজ করবেন ফোন দিয়ে, আর দেখানো রয়েছে ল্যাপটপের ব্যাপারটা এমন না, ফোন দিয়ে কিভাবে কোথায় গিয়ে কাজ করবেন ওটাও দেখানো আছে ফোন দিয়েই। দেখেছি তো, কিন্তু এভাবে আমি বলছি যে সম্প্রতি আপনি একটু বলে দেন যে এভাবে করবো, কিন্তু কোনো ক্রমে আপনি উনি খালি বলতেছে ভিডিও দেখুন। আমি আপনাকে বলি, আপনি যদি একটা জিনিস ভিডিও দেখে বুঝতে না পারেন, ভিডিওর মধ্যে বলা হচ্ছে প্রথমে ওইখানে যান, তারপরে এইখানে ক্লিক করুন, আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা, আপনি একজন ভদ্র মানুষ, আমার কথা বলার মাঝখানে কেন কথা বলছেন? আমি শেষ করি, তারপরে আপনি বলেন। ভিডিওর মধ্যে আপনাকে বলা হচ্ছে যে অমুক জায়গায় গিয়ে এইখানে ক্লিক করুন। আচ্ছা, এইটা যদি আপনি বুঝতে না পারেন, আর আমি যদি আপনাকে মুখে বলে দিই অমুক জায়গায় গিয়ে অমুক জায়গায় ক্লিক করুন, তাহলে বুঝতে পারবেন? আমি তো ওনাকে এতগুলো প্রশ্ন করিনি, আমি শুধু সংক্ষেপে আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভিডিও দেখে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কথা শুনে কিভাবে বুঝতে পারবেন?
এটা তো আমি ওনাকে বড় ধরনের কোনো কিছু জিজ্ঞেস করিনি যে এখানের পরে এখানে যেতে হবে, এখানের পরে এখানে যেতে হবে, এই ধরনের কিছু না। আমি বলেছি যে আমি প্রথমে কোথায় গিয়ে শুরু করব, কোথায় কি নিয়ে শুরু করবো, সেটা এভাবে বলতেছি। আচ্ছা, তার মানে মানে আমাদের ওয়েবসাইটের কোথায় গিয়ে সে কাজটা শুরু করবে সে পুরো ভিডিও দেখে কিন্তু এটা বুঝতে পারেনি আর কি। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বলি শোনেন, আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় গিয়ে কি করব, এটা একটু আমাকে সংক্ষেপে বলে দেন। এইটা জিজ্ঞেস করার মানেই হচ্ছে আপনি কোনো ভিডিও দেখেন নাই। ভিডিও দেখলে তো আপনি এই প্রশ্ন করতেন না। যেটা আমাদের ভিডিওর মধ্যে বলে দেওয়া রয়েছে সেটা আপনি কেন প্রশ্ন করবেন? আপনার কোনো একটা সমস্যা থাকলে আপনি জিজ্ঞেস করবেন যে আমি ভিডিওতে বলা অমুক নিয়ম অনুযায়ী অমুক জায়গায় যাওয়ার পরে এটা আসার কথা কিন্তু আসছে না। আপনি এরকম কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনি যে কোশ্চেন করছেন এটা মানে হচ্ছে আপনি ভিডিও দেখেননি। হ্যাঁ, ঠিক আছে, আপনার থেকে হলো আমি ভিডিও দেখিনি, কিন্তু আপনারা চেক করে দেখুন না যে আমি ভিডিও দেখছি কিনা, এটাই প্রমাণিত। না না, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি কেন জানবেন না যে কোথায় গিয়ে কি করতে হবে? আমি তাতেও আমি বুঝতে পারিনি, আমার এত কিছু মাথায় ঢুকলো। ফোন দিয়ে আমি হচ্ছে লাইসেন্স কাজ ভিডিও করে, ফোন দিয়ে আমি তারপরে আর কিসের কাজ জানি ট্রেনের সঙ্গে না না, আপনি সেগুলো বাদ দেন না, আপনি সেই বিষয়গুলো বাদ দেন। আমাদের ভিডিওতে ইভেন টাইম স্ট্যাম্পও করে দেওয়া রয়েছে যে কোথায় কোথায় কোন অপশন গুলো রয়েছে। আমি ঠিক আছে স্বীকার করলাম, এতটাই বোকা না যে একেবারে এই বিষয়টাই বুঝলাম না। বারবার জিজ্ঞেস করা হচ্ছে, বারবার বলতেছে ভিডিও দেখুন, ভিডিও দেখুন, আবার ভিডিও আপনি যদি ভিডিও দেখে থাকেন, আমি এখন আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো আপনি কাজ পাবেন কোথায় গিয়ে? কাজ কোথায় গিয়ে পাবো? হ্যাঁ, আপনি যদি ভিডিও দেখে থাকেন এটা আপনার বলতে পারার কথা। মানে আমরা যে কাজগুলো দিই সেইগুলো আপনি কোন জায়গায় গিয়ে পাবেন? মানে আমরা তো একটা অ্যাকাউন্টে বা একটা জায়গাতে কাজ দিই, সেই জায়গাটার নাম কি? শোনেন, এটা আপনাদের শুধু ভিডিও না, এটাই লেখাও হয়েছে, আপনাদের লেখা আছে যে কোথায় গেলে আচ্ছা, তার সে বলতে যাচ্ছে যে কোথায় গিয়ে কাজ করতে হবে এটা শুধু ভিডিওই না, আমরা ভিডিওর সঙ্গে একটা ডিসক্রিপশন দিয়েছি, বর্ণনা লেখা, সেখানে গিয়েও এটা বলে দেওয়া রয়েছে। আচ্ছা, তো যেহেতু ভিডিওতে আছে, লেখাতে আছে, তার মানে তো তার এটা জানার কথা, তাই না? তো সে বলতে পারে কিনা একটু দেখেন। আপনারা হচ্ছে কাজ পাবেন। আমাদের ভিডিওর পাশাপাশি লেখাও রয়েছে, সেটা পড়লেও আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। আচ্ছা, একটু বলেন দেখি, লেখা দেখে হোক বা ভিডিও দেখে হোক, যাই হোক না কেন, কাজটা আমরা কোন জায়গায় দিই এটা আপনি বলতে পারবেন? এগুলো তো আমি মুখস্থ রাখিনি, ঠিক আছে, আমি দেখছি, আমি না, আপনি একটা জায়গায় কাজ করবেন, একটা প্রতিষ্ঠানে, কথার কথা, আমি যদি আপনাকে বলি কোন রুমের কোন চেয়ারে গিয়ে বসবেন, এটা যদি আপনাকে ফার্স্টে বলে দেওয়া হয় আর এরপরে যদি আপনি বলেন আমি এটা মুখস্থ করে রাখি নাই, এটা তো বলার সুযোগ নাই। এটা একটা সিম্পল জিনিস। কাজ করা তো আরো অনেক কঠিন জিনিস। আপনি কোথায় গিয়ে কাজ করবেন যদি ওইটাই যদি আপনি না জানেন, তার মানে তো আপনি ভিডিও কি দেখছেন বা আমাদের যে বর্ণনা রয়েছে সেটার কি পড়ছেন বলেন? মিনিমাম 10 জায়গাতে বলে দেওয়া রয়েছে আপনি কোথায় গিয়ে কাজ করবেন। আমি কোথায় তো বাড়াতে চাচ্ছি না, আমি শুধু এটা দেখে আমি ভিডিও দেখেছি কিনা, তারপরে আমি এটাও বলতেছি আমি পড়েও দেখছি। আপনি শোনেন, আপনি ভিডিও প্লে করে কোথায় চলে গিয়েছেন না সেটা আসলে দেখছেন, ওইটা তো আমরা ট্র্যাক করতে পারি না। এখন আপনি ভিডিও প্লে করে কাজ করতে গেছেন না আসলে ভিডিও দেখছেন, সেটা আপনি ভালো করে জানতে পারবেন। আর আমরা কিভাবে বুঝবো আপনি ভিডিও দেখছেন? আমি কোশ্চেন করলে আপনি উত্তর দিতে পারলে তখন আমি বুঝতে পারবো যে আপনি ভিডিও দেখছেন। আচ্ছা, এবার আমি আপনাকে সব থেকে সহজ কথা বলি, শোনেন। আচ্ছা, তো উনি এটা বলতে পারছেন না, বুঝতেই পারছেন। এরপরে লাস্ট আর একটা কোশ্চেন করা হবে এবং নেক্সট 30 সেকেন্ডের মধ্যে সে কল কেটে দেবে আর কি। হ্যাঁ, দেখেন। আমি বলি ডেফিনেটলি আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা আপনার পরীক্ষার খাতা বলবে, এটা আপনার তো মৌখিক দাবি তো সেটা বলবে না। আপনি শিক্ষিত মানুষ, আপনি বিষয়গুলো বোঝেন। আচ্ছা, আমি আপনাকে আরেকটা সিম্পল কোশ্চেন করি, আপনি বলেন তো যে আমাদের ওয়েবসাইটের কোন জায়গায় গিয়ে মানে কাজ করার জন্য লগ ইন করতে হবে, কোন জায়গায় গিয়ে বলতে পারবেন? বুঝতেই পারলাম না। আমাদের ওয়েবসাইটের কোন জায়গায় গিয়ে কাজটা জমা দিতে হয়? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের ওয়েবসাইটের কোথায় গিয়ে কাজ জমা দিতে হয় মানে উনি এটাও জানে না। আচ্ছা, এটা কে জানেন? মানে যে আমাদের ওয়েবসাইটে এমনিতেই মানে ভিউ করে দেখবে, মানে যে আমাদের এই আর্টিকেল রাইটিংয়ের কোর্সে অ্যাপ্লাইও করবে না, সে এটা বলতে পারবে আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে। কিন্তু উনি ট্রেনিং কমপ্লিট করার পর উনি এটা জানেই না যে কোথায় গিয়ে কাজটা শুরু করতে হবে বা লগ ইন করতে হবে, মানে কোথায় গিয়ে। তার মানে এতটুকু ভিডিও আসলে উনি দেখে নাই। হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কল কেটে দিয়েছে হ্যালো করে। তো শেষের দিকে আর কি উনি বুঝতে পারছেন না আমার প্রশ্ন। তো ওনার কি আসলে বুঝতে পারার কথা? আপনারাই বলেন, ওনার তো বুঝতে পারার কথা না, তাই না? তো এই হচ্ছে অবস্থা। তো কেউ যখন কাজ করতে চায় না, তো সে তখন এরকম বিভিন্ন এক্সকিউজ বের করে, এক্সকিউজগুলো বের করে সে আর কি একটা সুযোগ নেওয়ার ট্রাই করে এবং আলটিমেটলি সে কোর্সের ফিটা ফেরত চায়।
তো কোনো একজন ব্যক্তি সে যখন অর্ডিনারি আইটির আর্টিকেল রাইটিং কোর্সে ভর্তি হয়ে মানে ট্রেনিং পর্যায়ে চলে আসে, এই পর্যন্ত আমাদের খরচ কেমন হয় একটু আপনাদেরকে বলি। প্রথমত আমরা এই কাজটির জন্য মার্কেটিং করি, অর্থাৎ ফেসবুকে পোস্টিং করতে হয়, প্রচার করতে হয়। আমাদের মার্কেটিং বাজেট প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার মতো। এরপরে কোনো ব্যক্তি যখন আমাদের কাজটি করার জন্য অ্যাপ্লাই করে, তার তথ্যগুলো দেখভাল করে আমাদের ইনফরমেশন ম্যানেজার, সেগুলো সে যাচাই বাছাই করে যে ব্যক্তি অ্যাপ্লাই করে তার সঙ্গে যোগাযোগ করে, এবং আমাদের ইনফরমেশন ম্যানেজার শুধুমাত্র এই কাজটি করে, মাসিক বেতনে আমাদের অফিসে জব করে। এরপরে সে যখন মানে আমাদের জবের কোর্সে চলে আসে, এরপরে কোর্স চলাকালীন সময়ে তার সমস্ত বিষয়গুলো দেখভাল করে আমাদের কন্টেন্ট ম্যানেজার, এবং আমাদের কন্টেন্ট ম্যানেজার মাসিক বেতনে কাজ করে, শুধুমাত্র এই বিষয়গুলোই সে আসলে দেখভাল করে। কোর্সে কোনো প্রবলেম হয়েছে কি না, এরপরে কোর্স করার পরে সে যখন কাজ জমা দেবে সেইগুলো রিভিউ করবে, তার জব ক্যান্সেল হবে, দুঃখিত জব মানে কনফার্ম হবে, তারপরে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেগুলো দেখভাল করবে, কাজ জমা নেবে। আচ্ছা, তো এই কাজগুলো আমাদের কন্টেন্ট ম্যানেজার করে। এগুলো সব কিছু অফিসে বসে করতে হয়, এবং বুঝতেই পারছেন এইগুলো হ্যান্ডেল করার জন্য আমরা যেহেতু খরচ করছি, বেতন দিচ্ছি, তার মানে কি আমাদের ইনকাম প্রয়োজন। তো আমরা আসলে ইনকামটা করি কোত্থেকে? যে ব্যক্তিগুলো আমাদের কোর্সে আসে সেই ব্যক্তিগুলো প্রাথমিকভাবে কোর্স ফি দেয়, তো সেই কোর্স ফি থেকে আমাদের একটা ইনকাম হয়। আচ্ছা, কোর্স ফিটা তো আমরা প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের ইনকাম কোত্থেকে হয়? তো তার কাজগুলো আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি, সেখানে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমরা ইনকাম করি। এই কন্টেন্টগুলো আমরা আবার অন্যান্য ওয়েবসাইট বা ব্লগে বিক্রি করি, সেখান থেকে আমাদের ইনকাম হয়। তার মানে আমরা ইনকাম করতে পারি কখন? যখন কোনো ব্যক্তি কাজ করে তখন। আর কোনো ব্যক্তি যদি কাজ না করে তাহলে তার কাছ থেকে আমরা কি কোনো ইনকাম করতে পারি না। তো এর ফলে আমরা কোর্স ফিটা প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দিয়ে দিই, কারণ কোনো ব্যক্তি যদি 1 মাস কাজ করে তার কাছ থেকে তো আমরা আসলে ভালো প্রফিট করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের কোর্স ফি ফেরত দিতে কোনো প্রবলেম নাই। যার ফলে কেউ যখন আমাদের টিমে অ্যাপ্লাই করার পরে দেখেন আমরা যে কোর্স করাচ্ছি, আপনি টাকা দিয়ে কোর্স করছেন, এই পুরো কোর্সের ফি কিন্তু আপনি ফেরত পাচ্ছেন। দুনিয়াতে বা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যে এখানে কোর্স করার পরে তারাই আপনাকে কাজ দেবে, আবার প্রথম মাসের বেতনের সঙ্গে পুরো কোর্সের ফিটাও আপনি ফেরত পাবেন। মানে কত সুবিধা পাচ্ছেন একটু জাস্ট চিন্তা করে দেখেন। আচ্ছা, তো কিছু ব্যক্তি রয়েছে যারা শর্টকাটে ইনকাম করতে চায়, মানে 5 ঘন্টার একটা ভিডিও এটাও দেখতে সে আসলে রাজি না। 10 দিন সময় নিয়ে একটা ভিডিও দেখে কাজগুলো করে জমা দেবে। আচ্ছা, মানে এটা মাসে 15,000 টাকা বেতন পাবেন। ভাই, আপনার তো কিছু স্কিল থাকতে হবে, তাই না? আপনি তো আর জাস্ট হজা বড়ালো লিখে দিয়ে দিলে আমরা তো আপনাকে বেতন দেবো না। এই কাজগুলো তো আমরা অন্য কারোর কাছে সেল করব, তার কাছে তো এগুলোর কোয়ালিটি থাকতে হবে, তাই না? তো এখন যদি এই কাজগুলো কেউ না করেন, বা কেউ যদি মনে করেন যে আমি 2 মিনিটের ভিডিও দেখে 3 মিনিট কাজ জমা দেবো আর মাস শেষে 1000 টাকা বেতন পাবো, যদি এরকম কারো পরিকল্পনা থাকে, দয়া করে অর্ডিনারি আইটিতে আসবেন না। কারণ এইখানে আসলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি এখান থেকে 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। এই বিষয়গুলো ডেফিনেটলি অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখেন, কেউ যদি আমাদের টিমে মানে কোর্স শুরু করে, তো এই কোর্সের ভিডিওটা বা এই কোর্সটা তাকে আমরা 2 রকমভাবে দিই। একটা হচ্ছে পুরো কোর্সের একটা ভিডিও আছে, 5 ঘন্টার একটা ভিডিও, আর এই 5 ঘন্টার পুরো ভিডিওটার একটা ডেসক্রিপশন আছে, অর্থাৎ লেখা রয়েছে। কেউ যদি মনে করে আমি ভিডিও না দেখে পুরো বিষয়গুলো পড়বো, মানে শর্ট নোট কোথায় কী আছে আমি এক নজরে একটু দেখে নেব, সে চাইলে এটা পড়তে পারবে। কেউ যদি মনে করে যে পড়ে আমি বিভিন্ন জায়গায় বুঝতে পারছি না, আরও বুঝে নেব ভিডিও আকারে, আমাদের ভিডিও রয়েছে। তার মানে যেরকমভাবে যা প্রয়োজন সে কিন্তু সেরকমভাবে আমাদের কোর্সটা করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের ভিডিওর বর্ণনা রয়েছে। এই বর্ণনা দেখে যে সব কিছু পয়েন্ট করা আছে আর কি, হ্যাঁ। তো যে কেউ যে কোনো অংশ দেখে সে জানতে পারবে যে কোত্থেকে তার দেখতে হবে। আবার কেউ যদি ভিডিও দেখা শুরু করে, আমাদের ভিডিওর মধ্যে টাইম স্ট্যাম্প রয়েছে। আপনি যদি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আসেন দেখতে পারবেন আমাদের মানে এই কোর্স ভিডিওর মধ্যে যতগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করছি প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে। মানে এখন পর্যন্ত প্রায় 59টা টপিক রয়েছে আর কি। যে কোনো জায়গায় ক্লিক করলে সেইখান থেকে কোনো একজন ব্যক্তি দেখতে পারবে। ফোন দিয়ে যারা কাজ করে তাদের জন্য আলাদা সিস্টেম, পিসি দিয়ে যারা কাজ করে তাদের জন্য আলাদা সিস্টেম, যারা ল্যাপটপ দিয়ে কাজ করে তাদেরকে ল্যাপটপ দিয়ে দেখানো হয়েছে, যারা ফোন দিয়ে কাজ করে তাদেরকে আমরা মোবাইল দিয়েই দেখিয়েছি কীভাবে কাজ করতে হবে। দেখেন তো একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেমন ধরেন যে ফর এক্সাম্পল এইখানে যে ড্রাফট পোস্ট ডিলিট করার নিয়ম, ফোন দিয়ে কীভাবে এই কাজটা করতে হবে। আমি যদি জাস্ট এইখানে ক্লিক করি তাহলে খেয়াল করেন চলে আসবে। এটা চেক করতে চান এতগুলো কন্টেন্টের মধ্যে থেকে আপনার কন্টেন্ট কোনগুলো, তাহলে খেয়াল করেন যে ফোন দিয়ে কীভাবে একটা কাজ করতে হবে সেটা কিন্তু আমরা ফোন দিয়েই দেখিয়েছি। মানে ল্যাপটপ দিয়ে দেখাই বলবো ফোন দিয়ে কাজ করেন, ব্যাপারটা কিন্তু এমন না আর কি, হ্যাঁ। যদি আমরা আরও নিচের দিকে আসি, অর্ডিনারি আইটিতে কীভাবে পোস্ট জমা দেবেন। পোস্ট দেখেন, আমি যে ওনাকে কোশ্চেনগুলো করছি উনি যদি শুধুমাত্র এই মানে পয়েন্টগুলো পড়তো তা সেই ক্ষেত্রেও কিন্তু জানতে পারতো যে আসলে কোন জিনিস কোথায় রয়েছে। তো উনি যদি এখানে এসে ক্লিক করে,
পোস্ট লিখে জমা দেওয়ার যে তাহলে- সকল নিয়ম কানুনগুলো রয়েছে তাহলে কীভাবে জমা দিতে হবে উনি কিন্তু সব জানতে পারবে। দেখেন মানে সব কিছু বলে দেওয়া রয়েছে, ইভেন যাতে করে আপনার কোনো কিছু মানে যে কোনো টপিক যদি আপনার পরবর্তীতে মনে হয় যে 5 ঘন্টার ভিডিও আর এই অমুক জিনিস কোথায় আছে আমি কীভাবে বুঝবো, আমরা টাইম স্ট্যাম্প করে দিয়ে রাখছি। যার যেটা প্রয়োজন যখন প্রয়োজন সেইখানে ক্লিক করলে সে সেই অংশটা দেখতে পারবে। মানে এর চেয়ে আর কত সুবিধা চান বলেন। আচ্ছা, তো কেউ যদি ভিউ অলে ক্লিক করে তাহলে সে এই পুরো ভিডিও টাইম স্ট্যাম্প দেখতে পারবে। যার যেটা প্রয়োজন সে সেই অংশে ক্লিক করলে সেইখান থেকে আমাদের ভিডিওটা শুরু হবে। আর ডিসক্রিপশনে তো সব কিছু নোট দিয়ে দেওয়া রয়েছে, আপনি জাস্ট ক্লিক করবেন আর সেখান থেকে দেখতে পাবেন। দেখেন আমাদের কোর্সটি কমপ্লিট করার জন্য কত রকম সুবিধা দিয়ে রাখছি, এরপরেও মানুষজন শর্টকাট ইনকাম করতে চায়। 5 ঘন্টার ভিডিও সে দেখতে রাজি না, আরও কম সময়ে মানে আর কি 2-1 মিনিটে হয়তো ভিডিও দেখে সে ইনকাম করতে যাচ্ছে। তো আপনারা যারা এরকম কোনো রকম পরিশ্রম করা ছাড়া অনলাইনে ইনকাম করতে যান, তারাই আসলে অন্যদেরকে বলে বেড়াবেন যে আপনি ধোঁকাবাজির শিকার হয়েছেন, স্ক্যামের শিকার হয়েছেন। আসলে অল্প পরিশ্রম করে বা বিনা পরিশ্রম ইনকাম করা যায় না, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি কেবলমাত্র ইনকাম করতে পারবেন। আর অর্ডিনারি আইটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগিং কোম্পানি। এইখানে আপনি একদম অ্যাপ্রোপ্রিয়েট নিয়মগুলো শিখতে পারবেন। আমি ধরে নিলাম কেউ আমাদের এইখানে কোর্স করার পরে সময় দিতে পারছে না, কাজ করতে পারছে না, সে পরবর্তীতে চাইলে কিন্তু আমাদের মতো সে নিজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে। আমাদের কাছে কোর্স করে সে নিজেই ওয়েবসাইট দাঁড় করাতে পারবে। আমাদের ফ্রি কোর্স রয়েছে, ডিজিটাল মার্কেটিং কোর্সের ফ্রি ক্লাস ভিডিওগুলো দেখে যে কেউ এই ক্লাস মানে সে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে কিন্তু সে কাজ করতে পারবে। এবং আমরা এই কাজগুলো করে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করি বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে। কেউ চাইলে আমাদের কাছে কোর্স করে শিখতে পারে, আমাদের কাছ থেকে ওয়েবসাইট ক্রয় করতে পারে। কত রকম সুযোগ সুবিধা আমরা দিয়ে রাখছি, শুধুমাত্র আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আপনি যদি একজন পরিশ্রমী মানুষ হয়ে থাকেন তাহলে অর্ডিনারি আইটিতে আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যদি একজন ডিজিটাল উদ্যোক্তা হতে চান, ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন অর্ডিনারি আইটিতে। আর যদি আপনি শর্টকাটে কোনো রকম পরিশ্রম না করে অল্প সময়ে লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে প্লিজ অর্ডিনারি আইটি থেকে দূরে থাকুন। ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।